আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে এবং ইফতার টাইমে যদি এরকম কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট থাকে কতই না ভালো লাগে। এই ডেজার্টটি কিন্তু আপনাদের সারাদিনের রোজা রেখে যে ক্লান্তি ভাবটা থাকে সেই ক্লান্তিটাও দূর হবে। এটি খুবই পুষ্টিকর, বিশেষ করে বাচ্চাদের জন্য এটি খুবই উপকারী হবে। অনেক বাচ্চারাই রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, সাধারণভাবে তারা ফল খেতে চায় না। এই ডেজার্টটি দ্বারা তারা ফলও খেতে পারবে এবং তাদের শরীরের ক্লান্তি ভাবটাও দূর হবে। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধের মধ্যে বলক এসে পড়েছে। এখন এটিতে আমি চিনি দিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার জানা মতে 1.5 কাপ চিনি দিলে এটির মিষ্টিটা ঠিকঠাক হয়, কিন্তু এর বেশি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আপনারা চাইলে এটিকে কমিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কিংবা এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাহলে আপনাদের চিনি দেওয়ার প্রয়োজন হবে না। এখন 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার সামান্য পানিতে আমি একটু গুলিয়ে রেখেছিলাম। সেই কাস্টার্ড পাউডারটাকে আমি এক হাতে দিচ্ছি এবং আরেক হাতে নাড়ছি। আপনারা এটিকে কোনোভাবে নাড়া বন্ধ করবেন না। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এটি একেবারে থকথকে হয়ে যাবে। আপনারা বারবার একটু নাড়তে থাকবেন। নাড়া বন্ধ রাখলে জমাট বেঁধে যাবে। বারবার একটু নাড়তে থাকবেন। আমি এক হাতে দিয়েছি এবং আরেক হাতে নেড়েছি। এই যে অনেকটা বলক চলে আসছে। এটিকে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের জন্য আমি চুলায় রেখে একটু ঘন করে নিব। এটি নামানোর পরে এভাবেও থকথকে হয়ে যাবে। আমি একটু খুব বেশি থকথকে চাচ্ছিলাম। আর আজকে আমি এখানে কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের ব্যবহার করেছি। এটা স্ট্রবেরি ফ্লেভারও পাওয়া যায়। অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে একেবারে ভালো মতো রুম টেম্পারে এনে নিব। ভালো মতো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি। ফলটা খুব বেশি আগে কাটবেন না, দুধটা ঠান্ডা হওয়ার পর আপনারা ফলটা কাটবেন। ফলটা কেটে যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে ফলের কালারগুলো নষ্ট হয়ে যাবে। এই ফলগুলোকে এখন আমি সেই কাস্টার্ডের মধ্যে মিক্স করছি। কাস্টার্ডটা আমার একটু থকথকে হয়ে আছে, এটা টেনশনের কোনো কথা না। আপনারা ফলটা দিলে এই কাস্টার্ড থেকে একটু পানি ছেড়ে আসবে। এটা যদি আপনি প্রথমেই একটু পাতলা রাখেন তাহলে ফলটা দেওয়ার পর আরও পাতলা হয়ে যায়। আমি এখানে আঙ্গুর কুচি, আপেল কুচি, বেদানা এবং কলা কুচি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ মতো ফল এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই কাস্টার্ডের সাথে এই ফলগুলোকে ভালো মতো মিশিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিব। একেবারে ভালো মতো ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আপনারা দুধটাকে একটু ঘন করে নামাবেন। যদি এটাকে পাতলা করে নামান তাহলে ফলটা দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয়। আমি দেখুন এভাবে ঘন করে নামানোর পরেও আমার কাস্টার্ডটা একটু পাতলা পাতলাই হয়েছে। আপনারা যদি এর চেয়ে পাতলা করে নামান তাহলে দেখা যায় কাস্টার্ডটা আপনাদের আরও পাতলা হয়ে যায় ফলটা দেওয়ার পর। তারপরে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনি এই থকথকেটা কিভাবে রাখতে চান। আমি এটাকে এখন পরিবেশন করে নিব। অনেকটা ঠান্ডা করে আমি পরিবেশন করে নিয়েছি। এভাবে খুবই টেস্ট হয়েছে। আপনারা এবার ইফতারে এই কাস্টার্ডটি করে ফেলুন ঝটপট করে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।